আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে যে আল্লাহ, আমি একজন রাখাল, আমি গরুর থেকে দুধ পাই, ছাগল থেকে দুধ পাই, তো এই দুধটা সবার আগে আমি আমার মা বাবাকে খাওয়াই, তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই। কখনোই মা বাবাকে ছাড়া ছেলে মেয়েকে খাওয়াই নাই। আল্লাহ, একদিন রাত্রে আমি দুধ নিয়ে আসছি, আমার ছেলে মেয়ে কাঁদতেছে, আমার মা বাবা ঘুমিয়ে আছে, তবুও মা বাবা শিওরে দাঁড়ায় রয়েছি, ছেলে মেয়েকে খাওয়াই নাই, মা বাবাকে দিব বলে সারা রাত চলে গেছে, শিওরে বসে আছে। মা বাবা উঠলো, তাদেরকে দুধ পান করালাম। আয় আল্লাহ, এই আমলটা যদি আপনার কাছে কবুল হয়, তাহলে এই গুহার মুখের উপরে যেই পাথর প্রকাণ্ডটা বসে আছে, এটা তুমি সরিয়ে দাও। সাথে সাথে 1/3 পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক বলল, আয় আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম। চাচাতো বোন একদিন বলল যে তুমি আমাকে পেতে চাও? বললো, হ্যাঁ পেতে চাই। কি করতে হবে? 100 দিনার আমাকে দিলে, 100 দিরহাম দিলে আমি আমাকে দিব। তো সে 100 দিরহাম কষ্ট করে উপার্জন করে সেই চাচাতো বোনের কাছে আসছে, এসে বললো এখন দাও। তো যখন সব নিয়ন্ত্রণ আমার হাতে, যখন মানে এমন একটা পরিস্থিতি, আমি যখন চরিতার্থ করব, আমার ব্যভিচার করব, ওই মুহূর্তে চাচাতো বোন বলছে, আপনি কি আল্লাহকে ভয় পান না? তো ওই মুহূর্তে আসলে আমি একজন যুবক, আমার উঠে আসাটা খুবই কষ্ট, তবু আল্লাহ, আমি তোমার জন্য, তোমার খুশির জন্য আমি আমার চাচাতো বোনকে ব্যভিচার না করে উঠে এসেছি। আয় আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়, তাহলে আজকে আমাদেরকে বাঁচাও। এটা বলার সাথে সাথে এই গুহার মুখের প্রকাণ্ড যেই পাথরটা আরো 1/3 সরে গেল। এখন মানে এমন একটা অবস্থা, বডি বের হয় কিন্তু পিছনের সাইডটা বের হয় না, মানে অর্ধেক বের হওয়া যায়। তা শেষজন যুবক বলল, আয় আল্লাহ, আমি একজন মহাজন ছিলাম, আমার অনেক শ্রমিক ছিল, তো অনেক শ্রমিক সবাইকে আমি টাকা দিতাম। একজন শ্রমিক একদিন টাকা না নিয়ে চলে গেছে, তো ওই টাকাটা আমার কাছে ছিল, ওই টাকা দিয়ে আমি ছাগল কিনছি। ওই ছাগল বাড়তে বাড়তে বাচ্চা দিতে দিতে অনেক ছাগল হয়েছে, একটা প্রায় বড় একটা ডেইরি ফার্ম। তো ও একদিন আসছে, ওই শ্রমিক এসে বলছে আমার টাকা দাও। তো বলতেছে এই সব তোমার। তো ওই শ্রমিক বলছে, তুমি আমার সাথে মজা করো নাকি, টাকা দাও, আমি চলে যাই। বললো যে না, তোমার টাকা দিয়ে আমি এটা লাগাইছি, ছাগল কিনছি। বললে যাও, সব নিয়ে যাও। আল্লাহ, এটা যদি তোমার কাছে পছন্দ হয়, আজকে আমাদেরকে বাঁচাও। সাথে সাথে পাথর প্রকাণ্ড সব সরে গেল, তারা ওখান থেকে মনের আনন্দ বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে, তাওবা এমন একটা দামি জিনিস, তাওবা খুব দামি জিনিস, এবং এই নেক আমল নিয়ে দোয়া করা। গভীর রাত, কেউ নেই, সবাই ঘুমিয়ে আছে, সব জায়গা বন্ধ, আপনি আল্লাহ দরবারে জায়নামাজ বিছিয়ে চোখ বন্ধ করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে পিছনে কত গুনাহ করছে আপনার ছাড়া কেউ জানে? বলেন, এই গুনাহ যদি আল্লাহ তাআলা গোপন করতো, যদি ফ্লাশ করে দিত, তাহলে আমরা সমাজে চলতে পারতাম? আমাদের এমন এমন গুনাহ আছে, নিকৃষ্ট, নিদারুণ, দুর্গন্ধ যে গুনাহ, এগুলো যদি সমাজ জানতো, আমাকে সালাম দিত? বলেন, কেউ জানে না, আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। তো আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, তওবা করা। আজকের রাত আপনারা জানেন জুমার রাত, আল্লাহ তাআলা প্রতিটা রাত্রে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কার ক্ষমা লাগবে আমার কাছে চাও, আমি ক্ষমার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, ফারজুক লাহ, কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি তোমার রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য আজকের রাতটাই হচ্ছে আপনার জন্য মাইল ফলক। এজন্য আজকের রাত্রে তওবা করেন, কান্নাকাটি করেন, আয় আল্লাহ, জীবনে অনেক গুনাহ করছি, এমন গুনাহ করছি যে গুনাহ কোনো মাফ নাই, তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না। আয় আল্লাহ, তুমি আমাকে মাফ করে দাও। আয় আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা অনুতপ্ত হয়ে, অনুশোচনা হয়ে এক ফোঁটা চোখের পানি নাক বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তওবা করা। আলহামদুলিল্লাহ, আমি আজকে যে আপনাদের সামনে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, সূরা আলে ইমরানের ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহা, তোমরা ছোট, তোমরা প্রতিযোগিতা, কম্পিটিশন করো জান্নাত পাওয়ার জন্য, ক্ষমা এবং জান্নাত। আল্লাহ তাআলা এটা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতি ওয়াল আরদ। এই জান্নাতের প্রশস্ত কত বেশি, আল্লাহ তাআলা এখানে চমৎকার একটা ভঙ্গিমায়
বলেছেন যে জান্নাতে প্রশস্ত হচ্ছে আসমান এবং জমিন যত বিস্তৃত, ঠিক জান্নাতটাও এত বড়। সুবহানাল্লাহ। আজকে আমাদের দেখেন ঘর 5 ফিট বা 6 ফিট 7 ফিট, কি কষ্ট হয়, কিন্তু জান্নাত কত বড় হবে, কত বিশাল হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বলেছেন, জান্নাত কেউ কল্পনাও করতে পারে নাই কত সুন্দর। কেউ মনেও, মানে আমরা যেটা কল্পনা করব যে এত সুন্দর হইতে পারে, এর চেয়েও সুন্দর জান্নাত। সুবহানাল্লাহ। কেউ চোখেও দেখেনি জান্নাতের সৌন্দর্য, এবং কোন কান শ্রবণ করে নাই জান্নাতের যে সৌন্দর্যের ঝনঝনান, ঝর্ণার যে কলকল যে শব্দ, ওই শব্দটাও কেউ আজ পর্যন্ত কানে শোনে না। সুবহানাল্লাহ। সেই জান্নাত দিবে, সেই জান্নাতের জন্য তোমরা ছোট ওয়াসারিউ, তোমরা প্রতিযোগিতা করো। কিন্তু আজকে আমাদের প্রতিযোগিতা কি? কিভাবে গাড়ি বানাবো, কিভাবে টাকা বানাবো, কিভাবে সাভারে একটা জায়গা কিনবো, এটা হচ্ছে আমাদের প্রতিযোগিতা। কিন্তু আল্লাহ তাআলা বলছেন তোমাদের ছোটা, তোমাদের প্রতিযোগিতা, তোমাদের চিন্তা চেতনা হবে কিভাবে তোমরা মাগফিরাত পাও এবং জান্নাত পাও। এই জান্নাতটা কত বড় প্রশস্ত, দুনিয়া এবং আসমান যতটুকু বিস্তৃত এমন প্রশস্ত। তারপর আল্লাহ তাআলা বলেছেন যে তোমরা মুত্তাকি হও। মুত্তাকির 5টা বৈশিষ্ট্য এখানে আল্লাহ তাআলা এনেছেন। এই 5টা বৈশিষ্ট্য গুণ কেউ যদি অর্জন করে তাহলে আল্লাহ তাআলা মুত্তাকি বানাবেন। উইদ্দাত লিল মুত্তাকিন, এবং তার জন্যই আল্লাহ তাআলা ওই জান্নাত রেখেছেন। 5টা বৈশিষ্ট্য আমি সংক্ষেপে আপনাদের সামনে আলোচনা করব। প্রথম নাম্বার গুণ হচ্ছে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররাই ওয়াদ দাররা। প্রথম নাম্বার গুণ হচ্ছে যারা সচ্ছল অবস্থায় দান করে এবং অসচ্ছল অবস্থায় দান করে। সচ্ছল অবস্থায় একটু বেশি দিলাম, 100 টাকা দিলাম। যখন অসচ্ছল অবস্থা, মাস শেষ, টাকা থাকে না, তখন 10 টাকা দিলাম। কিন্তু দিতে বলছে, সব সময় দেওয়ার মন মানসিকতা রাখতে হবে। দিলে কি হবে? দিলে আপনার অপমৃত্যু থেকে আপনি বেঁচে থাকবেন, বিপদ আপদ থেকে আপনাকে রক্ষা করবে। এবং 2জন ফেরেশতা প্রতিদিন দুনিয়াতে আসেন, এসে বলে আতি খালফান মুনফাকান। খুব সুন্দর একটা চমৎকার একটা হাদিস। তারা এসে বলেন যে দান করেছো তার রহমতের দুয়ার, সেফটি আমি দিয়ে দিলাম। একটা ফেরেশতা বলতে থাকে। আরেকটা ফেরেশতা এসে বলছে আতি মুমসাকান, যে যারা বখিলামি করেছো, কিপটামি করেছো, দান করো নাই, তাদের জন্য আযাব, তাদের জন্য পেরেশানি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা চমৎকার হাদিস আছে, ওয়াল্লাহু ইয়ারফাউ, অনেক বড় একটা হাদিস, তো এটা আমি বাংলা বলছি। সেটা হচ্ছে যে কেউ যদি দুনিয়ার জন্য সবসময় ব্যস্ত থাকে, ব্যস্ততা, চিন্তা চেতনা, দুনিয়া 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 কিভাবে, তো আল্লাহ তাআলা তাকে দুনিয়ার সমস্ত গ্যাঞ্জাম, দুশ্চিন্তা তার মাথায় ভর করে দিবে। সুন্দর একটা হাদিস, একটু মনোযোগ দিয়ে শুনবেন। কেউ যদি দুনিয়ার চিন্তা করে, কোনো বান্দা, তাকে আল্লাহ তাআলা দুনিয়ার সমস্ত পেরেশানি দিয়ে তাকে বসায় রাখবে। আর কারো চিন্তা যদি হয় আখিরাত, তাকে আল্লাহ তাআলা দুনিয়া সহজ করে দিবে, আর আখিরাত তার জন্য তো আছেই সামনে। তাহলে আমরা এখন কোনটার জন্য ফিকির করব? আখিরাতের জন্য। তাহলে আমার কি হবে? দুনিয়া সহজ হয়ে যাবে। সুন্দর হিসাব। কিন্তু আমরা কি করি? উল্টাটা করি। আমরা দুনিয়া নিয়ে ব্যস্ত থাকি, দুনিয়ার সমস্ত ঝামেলা আল্লাহ তাআলা আমার উপর দিয়ে দেয়, পেরেশানি, দুশ্চিন্তা, এই বিল সেই বিল, স্কুলিং, মাস শেষে টাকা নাই। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেন কত চমৎকার ছিলেন। বাসায় গেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছে কি খানা আছে? নাই। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে খানা নাই, তাহলে আমি রোজা রেখে দিলাম। সুবহানাল্লাহ, কত সুন্দর জীবন ছিল। দেখেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনে যদি আপনি তাকান অবাক হয়ে যাবেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহা রান্না করছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রান্নার পাশে যে রুটি বানাচ্ছেন। সুবহানাল্লাহ, আয়েশা রাদিয়াল্লাহু আনহা অবাক, কখনো তার আগে সালাম দিতে পারে নাই। একবার আয়েশা রাদিয়াল্লাহু আনহা অনেক চেষ্টা করছে সালাম আগে দিবে। আজকে তো আমরা সালাম দিই না ঘরে এসে। আর বিবির কাছ তো দূরের কথা, আয়েশাই খুব বকাঝকা করে, এই এখনো রান্না হয় না, এইটা ওইটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই এটা করেননি, সবসময় আগে আগে সালাম দিতেন। যেই ঘরে সালাম হবে সেই ঘরে শান্তি হবে। সালাম মানে কি? শান্তি। আর আল্লাহ তাআলার একটা নাম ইসসালাম, ইয়া সালাম। সালাম হচ্ছে শান্তি। ঘরে ঢুকে সর্বপ্রথম বিবিকে সালাম দিবেন, বাচ্চা কাচ্চাদের সালাম দিবেন, সালামের প্রচলন করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় যখন আসলেন প্রথমেই বললেন আফসুস সালাম বাইনাকুম, সবার মাঝে সালাম দাও। সালাম দিলে কি হবে?
পরস্পরের ভিতরে হৃদ্যতা, ভালোবাসা তৈরি হবে। আজকে আমাদের ভিতরে ভালোবাসা নেই, সে এই দল, সে ওই দল, সে বিএনপি, সে আওয়ামী লীগ, কি একটা হুলস্থুল কারবার। কিন্তু সর্বপ্রথম যে আমরা মানুষ, আমরা মুসলমান, এটা আমরা বুঝি না, হ্যাঁ, এটা আমরা ভুলে যাই। সর্বপ্রথম আমাদের বাবা যে আদম, আমাদের মা যে হাওয়া, আমরা যে একটা পরিবারের লোক, আমরা কেউ না কেউ, এই যে আমরা এখানে যারা বসে আছি, কেউ না কেউ আমার আত্মীয়, কোনো না কোনো ভাবে আমরা একটা পরিবারের সদস্য। আমরা এটা ভুলে যাই, হানাহানি, মারামারি, রক্তপাত, হ্যাঁ, কি একটা বিশৃঙ্খলা অবস্থা আজকে দেশের। এজন্য সবাইকে এক করার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো চমৎকার করে বলেছেন, দেখো তোমাদের এই যে জাসাদিন ওয়াহিদ, তোমরা হচ্ছে একটা দেহের মতো। একটা দেহ যদি ধরেন চোখে যদি ব্যথা পায়, তাহলে পুরো শরীর এই ব্যথায় আক্রান্ত থাকে না? হাতে ব্যথা পাইছে, শুধু কি হাত ব্যথা করে সাফ করে না, পুরো শরীর কিন্তু এটা হ্যাঁ সাফার করে ব্যথাটা। ঠিক রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটাই বলেছেন, তোমার চোখ দিয়ে পানি বের হবে। এটা হচ্ছে মুসলমান। আলা কানে মাইর খায়, তোমার চোখ দিয়ে পানি বের হবে। আমেরিকায় কোন মুসলমান নির্যাতিত হচ্ছে, চীনে উইঘুরে মুসলমানরা নিপীড়িত হচ্ছে, আর্তনাদ আহাজারি তোমার অন্তরটাকেও, কলিজাটাকেও নাড়িয়ে দিবে। এটা হচ্ছে মুসলমান। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে একটা দেহের মতো। এজন্য আমরা ওই জান্নাতের দিকে দৌড়াবো। আল্লাহ তাআলা যেটা বলেছেন, সচ্ছল এবং অসচ্ছল অবস্থায় কি করতে হবে? দান করতে হবে। দান, মাসালুল্লাযীনা ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা এই দানটাকে এত চমৎকার করে বলেছেন সূরা আলে ইমরানে। এই দানটাকে আল্লাহ তাআলা বলেছেন যে তুমি 1 টাকা দান করলে এটা কেমন জানি 700 টাকার নেকি হয়ে যায়। কিভাবে? যেমন একটা চারা বীজ যখন রোপণ করা হয়, এই আয়াতে এনেছেন ইউনফিকুনা আমওয়ালাহুম ফি সাবিলিল্লাহ, চারা বীজটা 7টা শস্য দেয়। 7টা শস্য থেকে শত শস্য দানা হয় না চারা? আপনারা যদি ধানের দিকে কল্পনা করি, ঠিক আল্লাহ তাআলা এইভাবেই তাকে সওয়াব দিয়ে থাকেন। এবং রাসূল কারীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরেক জায়গায় এনেছেন ওয়ারাব্বুল ফুরুওয়া, তোমাদের এই দানটাকে তোমরা যেভাবে গরু বাছুর পালো, পেলে বড় করো, একটা ডেইরি ফার্ম হয়ে যায়, ঠিক তোমাদের এই দানটাকে আল্লাহ তাআলা পেলে পুষে বড় করে উহুদ পরিমাণ করে তোমার আমলনামায় দিয়ে দেয়। কাল কিয়ামতের ময়দানে এই বান্দা বলবে, কি ব্যাপার, আমি তো দান করছি 10 টাকা, এত হইলো কিভাবে? আল্লাহ তাআলা তোমাদের এই দানটাকে অনেক বেশি করে দেন। যেমন আমরা ফিক্সড ডিপোজিট করি, 1 লাখ টাকা রাখলে 10 বছর পর কি 1 লাখ থাকবে? অনেক হয়ে যাবে না? ঠিক আল্লাহ তাআলা এই দানটাকে দীর্ঘমেয়াদী ভাবে অনেক করে আপনার আমলনামায় দিয়ে দিবেন। এজন্য সুখে থাকা অবস্থায় কি করব? দান করব বেশি, আর দুঃখে থাকলে অল্প, কিন্তু সব সময় কি করব? ধারাবাহিকতা থাকবে। তারপর আল্লাহ তাআলা মুত্তাকির দ্বিতীয় নাম্বার গুণ এনেছেন যে আল্লাযীনা ইউনফিকুনা ফিস সাররা ওয়াদ দাররা ওয়াল কাযিমিনাল গায়য। যখন সে রাগ হয়, আমাদের রাগ আসতেই পারে স্বাভাবিকভাবে, আর রাগ হই না আমরা, অনেক সময় রেগে যাই। রাগের সময় তুমি চুপ থাকো, তুমি নিজেকে নিয়ন্ত্রণ করো। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তোমাদের ভিতরে বড় কুস্তিগীর বীর বাহুবলী সে নয় যে রাগের সময় একদম কুস্তি করে শোয়ায় ফেলা। লাইসা শাদীদু বিসসুরআ ইন্নামা শাদীদুল্লাযী ইয়ামলিকু বিহি নাফসা। মানে চমৎকার একটা হাদিস। তোমাদের ভিতরে বীর সে নয় যে কুস্তি করে একজনকে শোয়ায় দেয়, তোমাদের ভিতরে বীর সেই যে রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ, নিয়ন্ত্রণ করা। এবং আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, দুজন সাহাবী ঝগড়া লেগেছেন, তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, আমি কি এখন বলবো তাদের ঝগড়া থেমে যাবে? এক সাহাবী বলতেছেন, কি বলেন, ঝগড়া থেমে যাবে? হ্যাঁ, আমি এমন কিছু জানি ঝগড়া থেমে যাবে। তো এই সাহাবী বললেন, জি বলেন। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে তাদেরকে বলতে বলো আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। কত সুন্দর, কারণ রাগটা হয় আগুন থেকে, শয়তান থেকে। আর শয়তান কি দিয়ে বানিয়েছেন আল্লাহ? আগুন দিয়ে। তো রাগের সময় প্রচুর হিট থাকে। দেখবেন একটা মানুষ যখন রেগে যায়, চিকিৎসা বিজ্ঞান বলে অ্যাড্রেনালিন একটা নিঃসরণ হয়, হরমোন, তখন সে খুব ক্রেজি হয়ে যায়, কি করবে না করবে। ব্রাজিলে আমি একটা চমৎকার একটা দেখেছি, যে ব্রাজিলে কিছু টিভি, ফ্রিজ, অনেক কিছু রেখে দেয়, ওভেন টোভেন ভাঙ্গা, যদি রাগ হয় ওখানে যে ওরা এটা মারপিট করে ভাঙতে থাকে। কারণ রাগের সময় কিন্তু খুব লন্ডভন্ড করে ফেলায়, তো ওটা ভেঙে ঠেঙে কিছু টাকা দিয়ে আবার চলে আসে। তো ব্রাজিলে খুব উদ্ভাবনী একটা চমৎকার দেখলাম। তো এই রাগের সময় যে আসলে কি করে, অনেক সময় দেখা যায় রাগের সময় তালাক দিয়ে দেয়, বাবাকে ছেলে মারে, ছেলেকে মা মারে,
এরকম একটা অবস্থা হয়। এই জন্য এই রাগের সময় নিজেকে নিয়ন্ত্রণ করতে হবে। এক সাহাবী এসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন যে আমাকে কিছু নসিহত করুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ছোট্ট করে একটা কথা বললেন, লা তাগদাব, তুমি রাগ হয়ো না। আবার ওই সাহাবী বললেন আমাকে কিছু নসিহত করুন। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দ্বিতীয়বার বললেন লা তাগদাব, মানে কি তুমি রাগ হয়ো না। তৃতীয়বারও এই প্রশ্নটা করলো, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে লা তাগদাব, তুমি রাগ হয়ো না। রেগে গেলেন তো কি গেলেন? হেরে গেলেন। এর জন্য কখনোই রাগ করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই রাগ করতেন না। তো ওই সাহাবীকে বললেন যখন রাগ আসবে কি বলবে? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত বড় ফিলোসোফার দেখেন, উনি আরো চমৎকার করে বলেছেন যখন তুমি রেগে যাও তখন তুমি বসে যাও। যখন দাঁড়িয়ে দাঁড়িয়ে যদি রাগ ওঠে তখন কি হবে? ইজলিস, তুমি বসে যাও। তবুও যদি তোমার রাগ না কমে যায় তাহলে তুমি শুয়ে যাও। সুবহানাল্লাহ, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কত এই মোটিভেশন, এইগুলো দামি দামি কথা, স্বর্ণাক্ষরে লিখে রাখার মতো কথা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রত্যেকটা কথা। এজন্য কখনোই কি করা যাবে না? রাগা যাবে না। রাগার সময় কি করবেন? নিয়ন্ত্রণ করবেন, নিজেকে নিয়ন্ত্রণ করবেন, তাহলে আপনি মহাবীর হয়ে যাবেন। তৃতীয় নাম্বার গুণ হচ্ছে ওয়াল কাযিমিনাল গায়যা ওয়াল আফিনা আনিন নাস, মানুষকে মাফ করে দিতে হবে। আজকে আমাদের মাফ করার মন মানসিকতা নাই। ও মারছে বাস, এই তিক্ততা নিয়ে বছরের পর বছর প্রতিশোধের আগুন জ্বলে। হ্যাঁ, ওকে মারার জন্য, ও আমার পাশে ব্যবসা দিছে, ওকে যেভাবে লস করতে হবে, মানে মানুষকে মাফ করতেই চাই না। 10 বছর আগে আপনার বন্ধু আপনাকে একটা তিক্ত কথা বলছে, বাস ওইটা নিয়েই। লিসান জারাহাতুল সিনানি লাহাল কিয়াম ওয়ালা ইয়ালতামু মা জারাহাল লিসান। একজন কবি খুব চমৎকার করে বলেছেন যে জিহ্বার আঘাত তলোয়ারের আঘাতের চেয়ে ক্ষতিকর, খুব কষ্টদায়ক। ধরেন আব্দুল্লাহ ভাই আমাকে একটা ঘুষি মারলো, এটা আমি ভুলে যাব, কিন্তু জিহ্বা দিয়ে যদি একটা বকা দেয় বা একটা খারাপ কটুক্তমূলক কথা বলে, এটা আমি আর ভুলবো? 10 বছর পরে আমার মনে থাকবে আব্দুল্লাহ ভাই এটা আমাকে বলছে। তো এই জিহ্বাটা খুবই, এজন্যই আল মুসলিমু মান সালিমাল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদিহি। মুহাদ্দিসিনে ইকরাম অবাক হয়ে গেল যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লিসান কেন আনলো, জিহ্বা কেন আনলো? জিহ্বা আনার কারণ হচ্ছে একটা হাত দিয়ে ঘুষি মারলে মানুষ ভুলে যায়, কিন্তু জিহ্বা দিয়ে যদি একটা কটূক্তিমূলক কথা বলে তাহলে এটা কখনোই ভুলে না। দেখেন না, বলে 20 বছর আগে শেখ হাসিনা কি বলছে, কথা কিন্তু রয়ে যায়। কথা খুব দামি, ছুরির মতো কথা। এজন্য কথা যতই তিক্ততা হোক মানুষকে কি করবেন? মাফ করে দেবেন। মাফ করার মন মানসিকতা থাকতে হবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মতো মজলিসে বসে আছেন, এক সাহাবী আসছে, আনসার এক সাহাবী। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন এখন যে সাহাবীটা ঢুকবে ও জান্নাতি। সবাই অবাক, কি ব্যাপার, জান্নাতি? কি এমন আমল করে? তা আসার পর দেখলেন একজন আনসার সাহাবী, একদম হালকা একজন সাহাবী এসে হ্যাঁ বগল দাবা করে বসছে। আবার পরের দিন আরেকটা মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে এখন একজন লোক আসবে, আনসারী সাহাবী, ও জান্নাতি। 3টা ভরা মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে জান্নাতি বলেছেন। তো আমর ইবনুল আস খুব অবাক হলো, একজন সাহাবী বলল এমন কি আমল করে এই লোকটা যে 3টা ভরা মজলিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জান্নাতি বলেছেন। তা আমর ইবনুল আস তাকে বলল যে আমার বাসায় একটু সমস্যা, আপনার বাসায় থাকতে চাই। মানে ও দেখবে কি আমল করে, মানে চুপি চুপি দেখবে। মানুষের কিছু আমল থাকে না, গোপনীয় আমল। তো বাসায় থাকার পর দেখলো যে না, এই তাহাজ্জুদ পড়ে, আওয়াবিন পড়ে, হালকা পাতলা আমাদের মতোই। তো আমর ইবনুল আস খুব কৌতূহল হয়ে জিজ্ঞেস করলো যে ভাই আপনাকে একটা প্রশ্ন জিজ্ঞেস করব, কিছু মনে করবেন না? বললো যে হ্যাঁ করতে পারেন। বললো যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনাকে 3টা ভরা মজলিসে জান্নাতি বলেছেন, আপনার আমল তো আমি তেমন কিছু দেখলাম না, আরো আমি দেখলাম যে আমার চেয়ে কম আমল করেন আপনি, তো আপনি জান্নাতি হওয়ার কারণ কি? তখন ওই সাহাবী বললেন যে আসলে আমার তেমন কোনো আমল নাই, তবে একটা আমল আমার আছে, খুব চমৎকার একটা আমল। সেটা হচ্ছে আমি যখন ঘুমিয়ে যাই তখন আমি সবাইকে মাফ করে দিয়ে ঘুমাই যাই। সুবহানাল্লাহ। ওয়া আফানি আনিন নাস, আমি আমার মনে কোনো হিংসা রাখি না, জেলাসি রাখি না, অহংকার রাখি না। কে আমাকে বকা দিল, কে আমাকে ঘুষি দিল, কে আমাকে কষ্ট দিল, কে আমাকে হুজুর খেজুর বলল, কিচ্ছু মনে রাখি না। আমি সবাইকে মাফ করে দিয়ে আমি ঘুমিয়ে যাই। এজন্যই হয়তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে জান্নাতি বলে ঘোষণা দিয়েছেন। সুবহানাল্লাহ। এজন্য সবাইকে মাফ করে দিবেন তো, বোন, ভাই,
আব্বু আম্মু ছোট বোন সবাইকে, বন্ধু বান্ধব সবাইকে কি করব? মাফ করে দিব। যারা মাফ করতে পারে, চিকিৎসা বিজ্ঞান বলছেন যে তাদের হার্ট ভালো থাকে, তারা সুস্থ সবল থাকে, দীর্ঘদিন বাঁচতে থাকে। আপনি যে একটা জিনিস মানে 1 মিনিট 2 মিনিট চিন্তা বেশি করবেন না। একজন মনীষী বলছে যে জিনিসটা তোমাকে অনেক চিন্তিত করে, দরকার কি সেটা তুমি ফেলে দাও, মাফ করে দাও। তাহলে 3টা চলে গেল। হ্যাঁ, মুত্তাকিদের 4 নাম্বার গুণ হচ্ছে ওমাই ইয়াগফিরুজ যুনুবা ইল্লাল্লাহ। যখন তোমার পাপ হয়ে যাবে তুমি আল্লাহর কাছে মাফ চাও। দুনিয়ার কোন মানুষ মাফ করতে পারে বলেন? একটা কম্পিউটারে ধরেন একটা ভিডিও ঢুকাইছি, সেটা রিসাইকেল বিনে দিলে আমি এটা ডিলিট করতে পারবো, একটা ছবি ডিলিট করতে পারবো। কিন্তু এই পাপ আমি যেগুলো করেছি, দেখেন আমাদের 12 বছর পর থেকে নামাজ পড়ি নাই, রোজা রাখি নাই, আম্মা আব্বুর কথা শুনি নাই, সুদ খেয়েছি, ঘুষ খেয়েছি, কত গুনাহ করেছি। কেউ গুনাহ ছাড়া আছি বলেন? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা মিনাত তাওয়াবিন। তোমাদের আমরা সবাই পাপী, আর তোমাদের ভিতরে সবচেয়ে ভালো পাপী, সর্বশ্রেষ্ঠ পাপী সেই যে পাপ করার পর তওবা করে। সুবহানাল্লাহ। আজকে আমাদের ভিতর তওবা নেই। তওবার মন মানসিকতা রাখতে হবে। বনী ইসরাইলের জামানায় 3 জন যুবক ছিল। তওবার একটা খুব চমৎকার একটা ঘটনা। 3 জন যুবক আল্লাহকে সাক্ষী রেখে বলতেছে যে আল্লাহ, আমি একজন রাখাল, আমি গরুর থেকে দুধ পাই, ছাগল থেকে দুধ পাই। তো এই দুধটা সবার আগে আমি আমার মা বাবাকে খাওয়াই, তারপর আমার ছেলে মেয়েকে খাওয়াই। কখনোই মা বাবাকে ছাড়া ছেলে মেয়েকে খাওয়াই নাই। আল্লাহ, একদিন রাত্রে আমি দুধ নিয়ে আসছি, আমার ছেলে মেয়ে কাঁদতেছে, আমার মা বাবা ঘুমিয়ে আছে, তবুও মা বাবা শিওরে দাঁড়ায় রয়েছি, ছেলে মেয়েকে খাওয়াই নাই, মা বাবাকে দিব বলে সারা রাত চলে গেছে, শিওরে বসে আছে। মা বাবা উঠলো, তাদেরকে দুধ পান করালাম। আয় আল্লাহ, এই আমলটা যদি আপনার কাছে কবুল হয়, তাহলে এই গুহার মুখের উপরে যেই পাথর প্রকাণ্ডটা বসে আছে এটা তুমি সরিয়ে দাও। সাথে সাথে 1/3 পাথর সরে গেছে। সুবহানাল্লাহ। দ্বিতীয় যুবক বলল, আয় আল্লাহ, আমার একজন চাচাতো বোন ছিল, আমি তাকে অনেক বেশি ভালোবাসতাম। চাচাতো বোন একদিন বলল যে তুমি আমাকে পেতে চাও? বললো হ্যাঁ, পেতে চাই। কি করতে হবে? 100 দিনার আমাকে দিলে, 100 দিরহাম দিলে আমি আমাকে দিব। তো সে 100 দিরহাম কষ্ট করে উপার্জন করে সেই চাচাতো বোনের কাছে আসছে, এসে বললো এখন দাও। তো যখন সব নিয়ন্ত্রণ আমার হাতে, যখন মানে এমন একটা পরিস্থিতি, আমি যখন চরিতার্থ করব, আমার ব্যভিচার করব, ওই মুহূর্তে চাচাতো বোন বলছে আপনি কি আল্লাহকে ভয় পান না? তো ওই মুহূর্তে আসলে আমি একজন যুবক, আমার উঠে আসাটা খুবই কষ্ট, তবু আল্লাহ, আমি তোমার জন্য, তোমার খুশির জন্য আমি আমার চাচাতো বোনকে ব্যভিচার না করে উঠে এসেছি। আয় আল্লাহ, এই আমলটা যদি তোমার কাছে কবুল হয়, তাহলে আজকে আমাদেরকে বাঁচাও। এইটা বলার সাথে সাথে এই গুহার মুখের প্রকাণ্ড যেই পাথরটা আরো 1/3 সরে গেল। এখন মানে এমন একটা অবস্থা, বডি বের হয় কিন্তু পিছনের সাইডটা বের হয় না, মানে অর্ধেক বের হওয়া যায়। তা শেষ জন যুবক বলল, আয় আল্লাহ, আমি একজন মহাজন ছিলাম, আমার অনেক শ্রমিক ছিল, তো অনেক শ্রমিক সবাইকে আমি টাকা দিতাম। একজন শ্রমিক একদিন টাকা না নিয়ে চলে গেছে, তো ওই টাকাটা আমার কাছে ছিল, ওই টাকা দিয়ে আমি ছাগল কিনছি। ওই ছাগল বাড়তে বাড়তে বাচ্চা দিতে দিতে অনেক ছাগল হয়েছে, একটা প্রায় বড় একটা ডেইরি ফার্ম। তো ও একদিন আসছে, ওই শ্রমিক আইসা বলছে আমার টাকা দাও। তো বলতেছে এই সব তোমার। তো ওই শ্রমিক বলছে তুমি আমার সাথে মজা করো নাকি, টাকা দাও আমি চলে যাই। বললো যে না, তোমার টাকা দিয়ে আমি এটা লাগাইছি, ছাগল কিনছি। বললে যাও, সব নিয়ে যাও। আল্লাহ, এটা যদি তোমার কাছে পছন্দ হয়, আজকে আমাদেরকে বাঁচাও। সাথে সাথে পাথর প্রকাণ্ড সব সরে গেল, তারা ওখান থেকে মনের আনন্দ বের হয়ে আসলো। সুবহানাল্লাহ। এটা বলার উদ্দেশ্য হচ্ছে তাওবা এমন একটা দামি জিনিস, তাওবা খুব দামি জিনিস, এবং এই নেক আমল নিয়ে দোয়া করা। গভীর রাত, কেউ নেই, সবাই ঘুমিয়ে আছে, সব জায়গা বন্ধ, আপনি আল্লাহ দরবারে জায়নামাজ বিছিয়ে চোখ বন্ধ করে 2 রাকাত নামাজ পড়ে চোখের পানি ছেড়ে পিছনে কত গুনাহ করছে আপনার ছাড়া কেউ জানে বলেন? এই গুনাহ যদি আল্লাহ তাআলা গোপন করতো, যদি ফ্লাশ করে দিত, তাহলে আমরা সমাজে চলতে পারতাম। আমাদের এমন এমন গুনাহ আছে, নিকৃষ্ট, নিদারুণ, দুর্গন্ধ যে গুনাহ, এগুলো যদি সমাজ জানতো, আমাকে সালাম দিত বলেন? কেউ জানে না, আল্লাহ তাআলা গোপন করে রেখেছেন। তো আল্লাহ তাআলার কাছে মাফ চাওয়া, তওবা করা। আজকের রাত আপনারা জানেন জুমার রাত,
আল্লাহ তাআলা প্রতিটা রাত্রে এসে ডাকতে থাকেন, আলা মিন মুস্তাগফিরিন ফাগফির লাহ, কার ক্ষমা লাগবে আমার কাছে চাও, আমি ক্ষমার জন্য বসে আছি। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে বলেন, ফারজুকলা, কার রিজিক লাগবে আমার কাছে চাও, আমি তোমার রিজিক দেওয়ার জন্য প্রস্তুত। এজন্য আজকের রাতটাই হচ্ছে আপনার জন্য মাইল ফলক। এজন্য আজকের রাত্রে তওবা করেন, কান্নাকাটি করেন, আয় আল্লাহ জীবনে অনেক গুনাহ করছি, এমন গুনাহ করছি যে গুনাহ কোনো মাফ নাই, তুমি ছাড়া কেউ মাফ করতে পারে না, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ তাআলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বান্দা অনুতপ্ত হয়ে অনুশোচনা হয়ে এক ফোঁটা চোখের পানি নাক বেয়ে মাটিতে পড়ার আগেই আল্লাহ তাআলা ওই বান্দাকে মাফ করে দেন। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এজন্য তওবা করা। 4টা চলে গেল। 5 নাম্বার গুণ হচ্ছে ওয়ালাম ইউসাররু আলা মা ফাআলু ওয়া হুম ইয়ালামুন, যেই পাপগুলো করছি ওগুলো আর কখনো করব না। তাইলে আল্লাহর সাথে একটা ক্রিকেট খেলার মতো হবে। এই যে তওবা করলাম, আবার ওই গুনাহটা করলাম, আবার এটা কেমন যেন ক্রিয়ার মতো হবে, যে গুনাহটা করেছি আর এটা করব না। আল্লাহ তাআলা আমাদের এই 5টা গুণ করে, 5টা গুণ মেনে যেন আমরা খাঁটি মুত্তাকি হতে পারি। মুত্তাকি হতে পারলে কি হবে? আল্লাহ তাআলা ওয়াদা, উইদ্দাত লিল মুত্তাকিন, আমি তাকে জান্নাত দিব এবং ক্ষমা করব। আল্লাহ তাআলা আমাদের এই 5টা গুণ, 5টা বৈশিষ্ট্য মেনে সারা জীবন যেন আমরা আল্লাহ তাআলার গুণের উপর থাকতে পারি, আল্লাহ তাআলা ঈমানের অবিচল থেকে যেন আমরা মৃত্যু হতে পারি। সবাই রাজি আছেন তো ইনশাআল্লাহ? আল্লাহ তাআলা আমাদের তৌফিক দান করুন। আমি যাগুলো বলেছি, যে কথাগুলো